অধরা বাঘিনী যমুনা এই মুহূর্তে ঠিক কি মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা? আমরা সরাসরি পুরুলিয়ার দিকে নজর রাখবো। মনোরঞ্জন মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। মনোরঞ্জন, এতগুলো দিন হয়ে গেল, এখনো অবধি বাগে আনা গেল না বাঘিনীকে। একটা আতঙ্ক তো রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই মুহূর্তে কি মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা? একেবারেই দুদিন ধরে বন দপ্তরের সমস্ত চেষ্টাই কিন্তু বৃথায় যাচ্ছে। এখনও পর্যন্ত অধরা রয়েছে বাঘিনী। পুরুলিয়ার বান্দোয়ানের রায়কা জঙ্গলে এখনও পর্যন্ত বাঘিনীর অবস্থান পাওয়া গিয়েছে। দুদিন ধরে বন দপ্তরের পক্ষ থেকে চেষ্টা করা হলেও ফাঁদ পাতা হয়েছে বিভিন্ন এলাকায়। শুকর থেকে ছাগল, গবাদি পশু বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রাখা হয়েছে, কিন্তু সেই ফাঁদে এখনও পর্যন্ত পা মারায়নি ওই যমুনা। অন্যদিকে এই যে রায়কা জঙ্গল লাগোয়া যে গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি জায়গায় দেখা গিয়েছে বেশ কয়েকটি মৃত অবস্থায় ছাগল উদ্ধার হয়েছে। ছাগলগুলির একাধিক রক্তাক্ত অবস্থায় ছাগল উদ্ধার হয়েছে এবং বেশ কয়েকটি ছাগল এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। গ্রামবাসীরা আতঙ্কিত, কারণ গ্রামবাসীদের দাবি রয়েছে যে এলাকায় বাঘের আনাগোনা রয়েছে এবং বাঘের কামড়েই ওই ছাগলগুলোর মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু দাবি তুলেছেন গ্রামবাসীরা। এবং এই ঘটনায় তারা বিক্ষোভ প্রদর্শন করেছে বন দপ্তরের আধিকারিকদের গাড়ি ঘিরে। তবে এই ঘটনাকে ঘিরে যেমন একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। বন দপ্তর বারে চেষ্টা চালাচ্ছে বাঘিনীকে পাকড়া করার জন্য, কারণ ট্র্যাঙ্কুলাইজার টিম সেখানে মোতায়েন করা হয়েছে, পাশাপাশি বন দপ্তরের কর্মীরা সেখানে মোতায়েন রয়েছে। বাঘিনীকে যত সম্ভব বাগে আনা যায় সেই চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।